দক্ষিণধারী ইউথ ক্লাব, যেটার প্রস্তুতি পর্ব ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, তাদের গেট এটাই। যারা শিবভূমিতে আসছো তারা কিন্তু এই দক্ষিণধারীটা দেখতে মিস করবে না। আর এই মুহূর্তে যে তুমুল বৃষ্টি এসে গেছে, আর মানে কি বলবো, কোনো রকম ছাতা নিয়েই তো ভিডিও বানাতে হচ্ছে, কিচ্ছু করার নেই, তোমাদেরকে আপডেট দিতে হবে ভাই। দেখো, বৃষ্টি হওয়ার পরে রাস্তা পুরো কিন্তু খালি হয়ে গেছে এই মুহূর্তে। প্রচুর দর্শনার্থী ছিল এই রাস্তায়, যেহেতু বৃষ্টি চালু হয়ে গেছে, পুরো ফাঁকা, রাস্তা পুরো ফাঁকা। দক্ষিণধারী ইউথ ক্লাব, এই ক্লাবের সামনে চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে ফাঁকা রয়েছে, আশা করছি ভালোভাবে দেখানো যাবে, দেখছি কী করা যায়। আচ্ছা, তাদের দক্ষিণধারী ইউথ ক্লাবের এবারের ভাবনায় সিংহ বাহিনী, অর্থাৎ তপন সিনহা, তার বর্ষপূর্তিতে, তার 100 বছরের বর্ষপূর্তিতে এই যে তাদের এবারে থিম রয়েছে। আর এই যে তোমাদেরকে প্রস্তুতি পর্বে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম, যে ঢালু মতন টিন দিয়ে করা হয়েছে, এই জায়গায় দেখো, এই জায়গায় তোমরা যদি লক্ষ্য করো, দেখতে পাচ্ছ কিছু চলছে। হ্যাঁ, এখানে কিন্তু ফিল্ম চলছে, তোমরা দেখতে পারো, লক্ষ্য করে দেখো। সেই তপন সিনহার এই বইটা আমার মনে হচ্ছে আমি কিছুটা দেখেছি, আমার মনে হচ্ছে। আচ্ছা, এই যে ঢালু জায়গাটা, এই জায়গাটাও একটা চলছে, এবং ওই জায়গায় যেটা ছিল দুদিকে ছিল, সেদিকে কিন্তু হচ্ছে এই যে। আর এই যে পুরো লেজার শোটা, সেটা কিন্তু একদম ওর উপর দিয়েই চলছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখছো, সেই টিনের উপরে কিন্তু লেজারের মাধ্যমে ফিল্ম চালানো হচ্ছে। তপন সিনহার যে ফিল্মগুলো ছিল, সেই ফিল্মগুলো কিন্তু চালানো হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ লাইটগুলো কী সুন্দর লাইটিংয়ে করা হয়েছে। আর যেহেতু আমি তোমাদের সেই প্রস্তুতি পর্বেই দেখেছিলাম, প্রচুর মানে অনেক ইট আনা হয়েছিল, সেই ইট কিন্তু পুরো মাঠ জুড়ে পাতা হয়েছে, এবং সেই কারণে কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কোনো রকম ছোঁয়া কিন্তু লাগছে না। দক্ষিণধারী ইউথ ক্লাবে তারা যেসব সম্মান পেয়েছিল, সেই সব সম্মান, যে ট্রফিগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ অনেকগুলো তারা ট্রফি পেয়েছিল, সেই ট্রফিগুলো এখানে রাখা রয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে যে এগুলো করা হচ্ছে, সেখানে কিছু প্রদর্শনী থাকবে, গ্যালারি থাকবে। এখানে সেই বাস, যে বাসটা তপন সিনহার একটা ফিল্মে ইউজ করা হয়েছিল, ব্রিটিশদের যুগের সেই বাস। আর এখানে কিন্তু পুরোপুরি জিনিসটাকে লেখা রয়েছে, তোমরা পড়ে নেবে। এই যে সেই ব্রিটিশদের যুগে যে বাস, সেই বাস কিন্তু এখানে রাখা হয়েছে। চলো, আমি তো এক্সাইট সেটা দেখার জন্য। যে ট্যাক্সিটা কাটা হয়েছিল, সেই ট্যাক্সিটাকে কীভাবে ব্যবহার করা হয়েছে সেটাই দেখার আমার অপেক্ষায় রয়েছি। আচ্ছা, এই যে এইদিকে একটা ঢালু মতন জায়গা ছিল, এই দিকে একটা ঢালু মতন জায়গা, এখানেও কিন্তু লেজারের মাধ্যমে যে সে বই চালানো হচ্ছে। আচ্ছা, এই জায়গায় যে অ্যাক্টার্সগুলো ছিল, তাদের কিন্তু এই যে গ্রিল কেটে কেটে একটা দৃশ্য করা হয়েছে। তোমরা বুঝতে পারছো কি? বুঝতে পারছি না, মানে ক্যামেরায় আমার মনে হচ্ছে আসছে, আর তোমরা বুঝতে পারছো বিষয়টা। যেহেতু বৃষ্টি হচ্ছে, এক হাতে ছাতা, এক হাতে মোবাইল, বুঝতে পারছো অনেকটা চাপের হয়ে যাচ্ছে। তার মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক চলছে, ঠিক আছে। আর এইরকম একটা গ্রাম্য দৃশ্য তুলে ধরা হয়েছে। আচ্ছা, প্রতিটা বিষয় কিন্তু এরকম ডিসপ্লের মাধ্যমে লেখা রয়েছে, সেসব এসে তোমরা পড়ে দেখে নিতে পারো। এই কাবুলিওয়ালা মুক্তি পেয়েছিল ছবি, বিশ্বাস, মঞ্জু দে, টিঙ্কু ঠাকুর, জহরে, ও পড়তে পড়তে সারাদিন লেগে যাবে। তোমরা এসে এগুলো পড়ে দেখতে পারো কোন বইয়ের কী রয়েছে আর কি। এই জায়গায় একটা রয়েছে। আর পুরো মানে একটা ফিল্ম, তপন সিনহা যেসব ফিল্ম করেছিল, সেই সব ফিল্মের সেই সব দৃশ্যগুলো কিন্তু এটা কাট আউটের মাধ্যমে বলো, বা ওই সব মানে ওখানে ডিসপ্লে লেখা হয়েছে। আর প্রতিমা ভাই সাহেব, সেই হাতির মধ্যে
তাদের যে প্রতিমা, সেই প্রতিমাটা রয়েছে। আর এই যে হাতিটা যখন তৈরি হচ্ছিলো, যে টাকচার আমি তোমাদেরকে দেখেছিলাম, বাঁশের যে মানে যেটা বাটাম বলে, সেই বাটাম কেটে 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 কিন্তু এই বিষয়টাকে বানানো হয়েছে। আর তার নিচেই রয়েছে মাকে খুব সুন্দর লাগছে, তোমাদেরকে কাছাকাছি গিয়ে দেখাবো। তার আগে তোমাদেরকে দেখাই এই যে গোল জায়গাটা করা হয়েছিল, এই জায়গায় একটা হারমোনিয়াম রয়েছে, হারমোনিয়াম রয়েছে এবং এই দুই ধারে এখানে একটা গেট, এখানে একটা গেট রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই জায়গাটায় আসলে তোমার প্রতিমাটা দেখলে একটু কনফিউজ হয়ে যাবে। যেখানে কিন্তু প্রতিমা রয়েছে, যেখানে গণেশ, কার্তিক আর সরস্বতী, তারা কিন্তু কেউ নেই। তারা কিন্তু রয়েছে, হ্যাঁ তারা রয়েছে একদম মাথায় ছোট ছোট এই যে পোর্শনে দেখতে পাচ্ছ এইগুলো রয়েছে। এবারে প্রতিমা কিন্তু একটা অন্যরকম রূপে তাদের তৈরি করা হয়েছে বিষয়টা। যেটা আমি খুঁজছিলাম, অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম যে সেই ট্যাক্সিটাকে কি করা হলো। ট্যাক্সিটাকে পুরোপুরিভাবে 3D লুক দেওয়া হয়েছে। ইঞ্জিন যেটা, সেই ইঞ্জিনটাকে বাইরে রাখা হয়েছে, মানে 3D টাইপের লাইক করা হয়েছে সেরকম দেখতে পাচ্ছ, কেটে 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 কেটে। আর সেই হলুদ ট্যাক্সি, কিন্তু হলুদ ট্যাক্সি আর নেই, ঠিক আছে, ব্ল্যাক আর ইয়েলো হয়ে গেছে। এরকম তপন সিনহার সেই ফিল্মে ইউজ হওয়ার সব দৃশ্যগুলো কিন্তু এরকম ডিসপ্লে কাট আউটের মাধ্যমে করা হয়েছে, এরকম ড্রয়িং করা হয়েছে। এই যে ড্রয়িংটা হচ্ছিল তখন আমি তোমাদেরকে দেখেছিলাম, সেই ড্রয়িংটা কিন্তু ফাইনালি এইরকম লুক দিয়েছে। আর এই যে ঘোড়ার গাড়ি যে চাকা হতো, সেই চাকা এখানে রয়েছে। এখানে এই কাট আউটের মাধ্যমে দেখা হচ্ছে ল্যাবের কিছু দৃশ্য দেখা হচ্ছে। এই যে যারা আর্টিস্ট ছিল, সেই আর্টিস্টদের ছবি এখানে রয়েছে। আর যে তপন সিনহার কথা বলছিলাম, এই তপন সিনহার এনার উদ্দেশ্যেই কিন্তু এই পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে এই জায়গাটায়। 100 বছরের বর্ষপূর্তি উপলক্ষে এই তাদের এবারে থিম রয়েছে। আর এই মাঝখানে এই যে পুরানো দিনের যে ক্যামেরা, সেই ক্যামেরাটা এখানে রয়েছে। এই জায়গায় এলে তোমরা কিন্তু বেশ ভালো ফটো একটা নিতে পারো, এইরকম রয়েছে। আচ্ছা, এই যে বিষয়টা করা হয়েছিল, সেই উপরে তো ফিল্মের নামগুলো দেওয়া রয়েছে, এখানেও কিন্তু ফিল্মের নাম দেওয়া রয়েছে। সেই টিন দিয়ে কেটে কেটে এখানে বইয়ের নাম লেখা রয়েছে, যেটা এখন লেখা রয়েছে এখনই। পরে আপনজন যে বইটা ছিল, সেই বইয়ের নাম, এরকম কিন্তু অজস্র বইয়ের নাম এখানে রয়েছে লেখা। আর এই সেই বড় হুইল চেয়ার, যেটা আমি তোমাদের প্রস্তুতি পর্বে দেখিয়েছিলাম, এই সেই বড় হুইল চেয়ারের উদ্দেশ্যটা হলো, তখন 1994 খ্রিস্টাব্দে তো হুইল চেয়ার একটা বই মুক্তি পেয়েছিল, সেই বইয়ের যে হুইল চেয়ার ব্যবহার করা হয়েছিল, সেই রকম জিনিসটা করা হয়েছে আর কি। আর এরকম পুরো বইয়ের অনেকগুলো ছবি এরকম ছোটো ছোটোভাবে ডিসপ্লে করা রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। ভালো ক্যামেরা হলে ফটোগুলো দুর্দান্ত আসবে। আচ্ছা, যেমন দুটো এরকম ঢেউ খেলানো করা ছিল টিনের, এইদিকে একটা এইদিকে একটা, এই দুটোই প্রজেক্টর কিন্তু ঠিক ওই ছাদের উপর দিয়েই কিন্তু চলছে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে। এই যে কিছুক্ষণ হোল্ড করলে তোমরা বুঝতে পারবে যে এখানে একটা ফিল্ম চলছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিকও চলছে। আর ওখানে একটা আঁকা রয়েছে খুব সুন্দর, যেটা শিউলি বাড়ি কোন সময় রিলিজ হয়েছিল, কে কে অভিনয় করেছিল, কারা কারা ছিল, সেই সব কিন্তু লেখা রয়েছে। আর বৃষ্টি বেশ ভালো হচ্ছে, আর এই বৃষ্টিতে মানুষজন দেখতে পাচ্ছ ছাতা নিয়ে কিন্তু মণ্ডপ দেখছে। বাঙালির পূজা কিন্তু কোনো রকম এই বৃষ্টি বলো যে কোনো কিছুই রুখতে পারে না। আচ্ছা, এই যে গোল পোর্শনটা করা হয়েছিল টিন কেটে কেটে, এই জায়গায় একটা বড় হারমোনিয়াম রয়েছে এবং দুদিকে দুটো জানালা রয়েছে। এই হারমোনিয়ামে উপরে জল পড়ছে। আচ্ছা, যাই হোক, জল পড়ছে। এখানে কিন্তু সেই হারমোনিয়ামের বিষয়ে এখানে লেখা রয়েছে, যেমন এত চরিত্রের মাঝে কাহিনীর মুখ্য চরিত্র কিন্তু না মানুষ, একটি হারমোনিয়াম, এক রাজকন্যার হাত থেকে সেটি হাত বদল হয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন পরিবারে, মানে এরকম বিষয় লেখা রয়েছে। ওই যে হারমোনিয়ামটা রয়েছে তার বিষয় আর কি। মানে বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি, ঠিক আছে, তার মাঝে ভিডিও চলছে, ভিডিও অফ নেই। মানুষ যদি ঠাকুর দেখতে পারে, ভিডিও কেন করতে পারো না বল? তো এক হাতে ছাতা, কাঁধে ব্যাগ, এক হাতে ক্যামেরা, মানে ভীষণ চাপের হয়ে যায় বৃষ্টিতে ভিজে। আমার ফোনটাও ভিজছে, ঠিক আছে, ফোনটা কিন্তু ওয়াটার প্রুফ নয়, খারাপ হয়ে গেলে ভাই ভীষণ চাপে পড়ে যাবো।
চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভিজে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। কথা বলে সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, লেজি গাইডের সাথে থাকুন। ওই বুঝি মর্ত লোকে বাজিল আগমনী, ঘরেতে আসিল মাগো দুর্গতি নাশিনী, ঘরেতে আসিল মাগো দুর্গতি